আজকে যারা দরবাজের জন্য করবাজি করতেই ব্যস্ত, দলকে সতর্ক করার জন্য ব্যস্ত, তাহলে আপনারা বলুন এরা মুসলমান হতে পারে? পারে? এরা পারে না। আমি মনে করি এরা ইসলামের দুশমনদের দালাল, শরিয়াতের দুশমনদের দালাল, কুরআনের দুশমনদের দালাল। ওদের কাছ থেকে অর্থ খেয়ে, টাকা খেয়ে আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, দুর্বল করছে। ঠিক না বেটা? বাস্তব বলছি, খারাপ মনে নেবেন না। আজকে ভারতবর্ষের মুসলমান আমরা, আল্লাহ আমাদের কি নিয়ামত দান করেছেন, কি নিয়ামত দান করেছেন, আমরা নিজেরাই জানি না। আমরা নিজেরাই জানি না। ভারতবর্ষে এতগুলো ধর্মের মানুষ আছে, কি আছে না নাই? আছে। কোন ধর্মের মানুষদের অর্থের খাজানা আছে? দেখাতে পারে? আছে? বলেন তো, অর্থের খাজানা আছে, যে ধন সম্পদ আছে? একমাত্র আছে এই মোল্লাদের। আমার বাস্তব বলছি, বাস্তব বলছি। আজকে ভারতবর্ষে আমরা মুসলমান, আমাদের এতগুলো খাজানা আছে। এই ওয়াকাফ সম্পদ, ওয়াকাফ সম্পদ, এই ওয়াকাফের টাকাটা যদি না ভারতের মুসলমানদের বন্টন করা হতো, একদম তিলে তিলে বন্টন করা হতো, তাহলে একটা মুসলমানকে ওই চাকরি করতে হতো না, ব্যবসা করতে হতো না, ঘরে চেয়ারে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং দুলিয়ে দুলিয়ে খেয়ে লাইফ কেটে যেত। ঠিক না বেটি? এত সম্পদ আছে, কিন্তু উঠে পাটে খাচ্ছে কারা? বলেন কারা? ওই যারা জাহান্নামে যাবে বললাম, ভালো করে বুঝবেন। আজকে আমি ধন্যবাদ জানাবো আরএসএস, তো ওরা উঠে পড়ে লেগেছে মুসলমানদের শেষ করার জন্য। কি ঠিক না বেটি? তবে আরএসএস এর সংগঠনটাকে, সংগঠন যে কর্ণধার, তাকে আমি ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো কেন জানেন? ওরা কিছু হোক চাই নাই হোক, মুসলমানের দুশ্মন ওরা। ওরা আমাদের মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করেছে। কি ঠিক না বেটি? মুসলমানের ঘরের মা বোনেদের ইজ্জত নষ্ট করার চক্রান্ত শুরু করেছে। তবে ওরা এটুকু জাতির জন্য করেছে, ওদের জাতির জন্য করেছে। বিভিন্ন জায়গায় স্কুল করেছে, কলেজ করেছে, ইউনিভার্সিটি করেছে, ভোকেশনাল ট্রেনিং সেন্টার করেছে, বিভিন্ন রকমের ট্রেনিং সেন্টার করেছে। ঠিক না বেটি? কিন্তু আজ ভারতবর্ষের মধ্যে সব থেকে নামি দামি সংগঠনের নাম বলুন তো? মুসলমান আমাদের সংগঠন একটাই সংগঠন, বড় সংগঠন, বলেন জানেন না? এই জানেন না? আপনারা জানেন না? ভারতবর্ষের মধ্যে আমরা মুসলমান, আমাদের বিরাট একটা পাওয়ারফুল সংগঠন আছে, নাম কি? এই বলেন না। আমার উপরে লাইন চেঞ্জ করবো? বলেন পাওয়ারফুল সংগঠনের নাম কি? বলেন পাওয়ারফুল সংগঠন মুসলিম পার্সোনাল ল বোর্ড। কি বললাম? মুসলিম পার্সোনাল ল বোর্ড, পাওয়ারফুল মুসলমানদের ভারতের সংগঠন। আরএসএস তো আজকের দল, আরএসএস আজকের দল, আর পাওয়ারফুল এই মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারত স্বাধীন হওয়ার আগে থেকে দল সংগঠনটা ছিল। ভালো করে বুঝবেন। আজকে ওই সংগঠনের সাথে যুক্ত হয়েছে কে? অর্থের খাজানা, ওয়াকাফ বোর্ড। আজকে দুই বোর্ড একত্রিত হয়ে আমাকে একটা জায়গা দেখান যে ওয়াকাফ সম্পত্তির টাকা দিয়ে এই মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলমানদের শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মের জন্য কটা কারখানা করেছে, কটা কলেজ করেছে, কটা ইউনিভার্সিটি করেছে আমাকে দেখান, কটা হসপিটাল করেছে আমাকে দেখান। আজকে বেটাগুলো মুসলমানদের, আপনার ভাতিজা আমার বেটা মোহাম্মদ জঙ্গলে গেছে, জঙ্গলের পশুরা যদি জানতে পারতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গেছে, তাহলে একটা না, দুটো না, 100 না, 200 না, জঙ্গলের সমস্ত পশুরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, শিকার ছেড়ে দিয়ে আমার বেটা মোহাম্মদের চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের ন্যায় ছুটে ছুটে এসে আমার বেটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবি যান, আপনার
আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা তার পরের দিন সকালে গোসলখানায় গোসল করতে গেলাম, দরজা বন্ধ করলাম, কাপড় চোপড় রাখলাম, আমি আমেনা গোসল করব। এমন সময় যখন আমি আমেনা পানি নিয়ে আমার বাদানে ঢালি, সঙ্গে সঙ্গে গোসলখানার ভিতরটা খুশবুতে ভরপুর হয়ে গেছে। আমি আমেনা অবাক, এত খুশবু আসে তো আসে কোথা থেকে আসে? এই কাপড় শুকি, ওই দেয়ালে গিয়ে শুকি, এখানে হাতড়ায় ওখানে হাতড়ায়, খুশবু খুঁজে পাচ্ছি না, আসছে কোথা থেকে? ভাই আবু জেহেল, আমি আমেনা খুঁজাখুঁজি করার পরে দেখলাম আমার বাদানে পানি ঢেলেছি, ওই পানিটা গড়িয়ে গড়িয়ে নামছে, ওই পানি থেকে মেশকে আম্বরে খুশবু বেরোতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে, আপনার ভাতিজা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। ও ভাই আবু জেহেল, আমি আমিনা যেদিন আব্দুল্লাহ রেখে আমি আমিনা আমার গর্ভেতে আসে, তারপরে দিনে আমি আমিনা ঘাটে যাব, বাজারে যাব, দরওয়াজার সম্মুখে দাঁড়িয়েছি, দরওয়াজা পার করব, ডান পা উঁচা করেছি, জমিনে ফেলতে দেরি করি, আমি আমিনা দেখতে পাই আমার মাথার উপরে চাওয়া করার জন্য এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আমার মাথার উপরে চাওয়া করতে দেরি করে না। ও ভাই আবু জেহেল, আমি আমিনা ভয় পেয়ে গেলাম, হায় হায় হায়, আসমানে মেঘ চলে এসেছে, পানি বর্ষণ শুরু হয়ে যাবে, আমি আমিনা ভিজে যাব। সঙ্গে সঙ্গে আমি আমিনা বাইরে থেকে পাটাকে চৌকান্নের ভিতরে নিয়ে চলে আসলাম। আমি আমিনা শুনতে পাই ওই আসমানের মেঘ আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে। ওই সময় আসমানের মেঘ বলতে লাগে, ও মা আমিনা, ও মা আমিনা, আপনি জানেন না আপনার গর্ভে কে আছেন? উনি বলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনিবিন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আমিনা, আপনি বাড়ির বাইরেতে যাবেন, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এই জন্য আল্লাহ পাকের হুকুমে আমি এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আপনার মাথার উপরে চাওয়া করতে লেগেছে। আবু জেহেল, আল্লাহ আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তার দুধারে গাছগুলো আমি আমিনা আমাকে সালাম দিয়ে আমার কদমে লুটিয়ে লুটিয়ে পড়ে যায়। জোরে বলবেন না? আমি আমিনা হেঁটে হেঁটে যাচ্ছি, এদিকে সামনে একটা মরা গাছ, আমি আমিনা গাছের তলায় যেতে দেরি করেছি, ওই গাছটা জীবিত হয়ে গিয়ে আমি আমিনা আমাকে সালাম দিতে দেরি করে। আমি আমিনা অবাক, উপর থেকে গাছ সালাম দিচ্ছে, আমি আমিনা চেয়ে দেখি মরা গাছ আর মরা নাই, মরা গাছটা জিন্দা হয়ে গিয়ে ফল ফুল পাতায় ভরপুর হয়ে গেছে। ওই সময় মরা গাছ বলতে লাগে, মা আমিনা, আপনি জানেন না আপনার গর্ভে কে আছে? উনি বলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনিবিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা, আপনি গাছের তলা দিয়ে যাবেন, আমি মরা গাছ, আপনাকে ছাওয়া করতে পারবো না, এজন্য আমার আল্লাহ পাক আপনাকে ছাওয়া করার জন্য আল্লাহ আমাকে জিন্দা করে দিয়েছে। জোরে হবে না? চিন্তা করে দেখ, আজকে রাসূলের সঙ্গে কি করছে? সমতুল্য চলছে, ঠিক না বেটা? আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মনে গরু ঘাস খায়, হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা বলতে হবে। যদি জিন্দা নবী হয়, হায়াতুন নবী হয়, কবরে পিচ্ছা পায়খানা করে কোথায়? ঠিক না বেটা? বলে না, বলে রাসূলের কবর বলতে হবে, রওজা বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়া চলবে না, বিদআত। নাউযুবিল্লাহ। এই কদিন আগে দেখছিলাম ভাই, বাংলাদেশের একজন বাঙ্গাল, বাস্তব বলছি, সব আলেম আমার পাল্লায় এখানে পড়ে না, জানি না, আমি পুরো শানিয়ে আছি, আমার পাল্লায় একবার পড়ুক না, পকেটে হাতেতে কিছু নেই, হাতেতে কিছু নেই,
দাঁত দিয়ে শাঁকি কেটে মার্ডার কেসের আসামি হয়ে জেল খাটতে রাজি আছে। বেটা বলছে কি রসুল পাক নাকি আবু জেহেলের মতো ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের ঈমান আছে বলে বলুন, এই জোরে বলেন না। যাদের অন্তরটা মুসলমানের জন্য কাঁদে না, যাদের অন্তরটা শরিয়াতের জন্য কাঁদে না, যাদের অন্তরটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কাঁদে না, যাদের অন্তরটা কোরআনের ইজ্জত রক্ষার জন্য কাঁদে না, যাদের অন্তরটা শরিয়াতের জন্য কাঁদে না, যাদের অন্তরটা অসহায় মুসলিমদের জন্য কাঁদে না, আজকে